হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়াস নার্সিং জার্নি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি আবার তোমাদের সঙ্গে কিছু ইনফরমেশন শেয়ার করব নার্সিং ট্রেনিং রিলেটেড। ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হবে। একজন কমেন্ট করেছে, সায়েন্স স্ট্রিমের না হলেও কি জিএনএম ট্রেনিং কমপ্লিট করার পর বিএসসি নার্সিং করা যাবে? তো আজকের ভিডিওতে আমি সেই বিষয়েই একটু বলবো। সায়েন্স, আর্টস এবং কমার্স যে কোনো স্ট্রিম থেকে উচ্চ মাধ্যমিক পাশ করলেই কিন্তু জিএনএম ট্রেনিং করতে পারবে, কিন্তু বিএসসি নার্সিং করতে গেলে শুধুমাত্র সায়েন্স স্ট্রিমেরই হতে হবে। তো এবার আসি যে জিএনএম ট্রেনিং কমপ্লিট করার পর তোমরা বিএসসি নার্সিং কীভাবে করবে। তো জিএনএম ট্রেনিং যখন তোমরা 3 বছর কমপ্লিট করবে, তারপরে কিন্তু তোমাদের একটা সুবিধা রয়েছে, যদি তোমরা আর্টসের স্টুডেন্টও হয়ে থাকো তারপরেও কিন্তু বিএসসি নার্সিং করতে পারবে। তবে এটা পোস্ট বেসিক বিএসসি নার্সিং, অর্থাৎ বিএসসি নার্সিং করতে হলে তোমাদের কিন্তু জেনপা এক্সাম দিতে হবে। আর যদি তোমরা জিএনএম ট্রেনিং কমপ্লিট করো তারপরে তোমরা পোস্ট বেসিক বিএসসি নার্সিং করতে পারবে, তার জন্যও তোমাদের এন্ট্রান্স এক্সাম দিতে হবে। তবে পোস্ট বেসিক বিএসসি নার্সিং 2 বছরের কোর্স, আর যদি বিএসসি নার্সিংয়ের কথা বলো তাহলে 4 বছরের কোর্স। যারা বিএসসি নার্সিং করে তারা সবাই কিন্তু উচ্চ মাধ্যমিকের পরেই বিএসসি নার্সিং করতে পারে, আর অবশ্যই তারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে। আর যারা পোস্ট বেসিক বিএসসি নার্সিং করে তাদের যেহেতু নার্সিংয়ে ডিপ্লোমা করা রয়েছে, তাই সেক্ষেত্রে তাদের সুবিধা রয়েছে যে পোস্ট বেসিক বিএসসি নার্সিং 2 বছর করতে হয়। পোস্ট বেসিক বিএসসি নার্সিং করতে হলে জিএনএম ট্রেনিং করা থাকতে হবে, আর এখানে সায়েন্স, আর্টস বা কমার্স কোনো কিছুই ম্যাটার করে না। আশা করি বিএসসি নার্সিং এবং পোস্ট বেসিক বিএসসি নার্সিং সম্বন্ধিত বিষয়টি আমি তোমাদের বোঝাতে পেরেছি। এরপর একজন কমেন্ট করেছে, তার কোনো নার্সিং ট্রেনিং করা নেই, তাহলে সে কি সিএইচও ট্রেনিং করতে পারবে? আর সিএইচওর জন্য কি ট্রেনিং করতে হয়? তো সিএইচও ট্রেনিং করার জন্যও কিন্তু জিএনএম ট্রেনিং করতে হয়। জিএনএম ট্রেনিং করা না থাকলে সিএইচও ট্রেনিং করা যায় না। আর সিএইচও হতে গেলে সিপিসিএইচ ট্রেনিং করতে হয়। এই ট্রেনিংটি 4 মাসের একটি ট্রেনিং, এবং তারপরে কিন্তু সুস্বাস্থ্য কেন্দ্রে পোস্টিং দেওয়া হয়। আর সিএইচও অর্থাৎ কমিউনিটি হেলথ অফিসার কিভাবে হবে সেই সংক্রান্ত একটি ডিটেলস ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে। তোমরা যারা জানতে চাও কমিউনিটি হেলথ অফিসার কিভাবে হবে, তো তোমরা চাইলে সেই ভিডিওটি দেখতে পারো, আমার চ্যানেলে দেওয়া রয়েছে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। নার্সিং ট্রেনিং রিলেটেড অথবা এএনএম জিএনএম এন্ট্রান্স রিলেটেড কোনো কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।